আলহামদুলিল্লাহ। বীরখাল পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মুর্শিদে বরহক আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি আল কুরাইশি জৌনপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা নেসার আহমদ চাঁদপুরি সাহেব, অধ্যক্ষ মান্দারিক কামিল মাদ্রাসা চাঁদপুর। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি হাবিবুর রহমান হেলালি, খতিব আহমদাবাদ শাহী জামে মসজিদ ঢাকা। আজকের মাহফিলের বিশেষ ওয়াইজিন যিনি বাদে মাগরিব আলোচনা করেছেন হযরত মাওলানা গাজী মঞ্জুরুল ইসলাম, খতিব বাইতুল আমান জামে মসজিদ দাউদকান্দি। কথা বলেছেন হাফেজ মাইনুদ্দিন সালেমি, হযরত মাওলানা জসিমউদ্দিন, খতিব বীরখাল পূর্বপাড়া জামে মসজিদ সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আজকের এই বরকতি জলসাতে, এই ঈমানে নূরানি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রিয় বন্ধুগণ, ঈমানের মহব্বতে, দ্বীনের খাতিরে, সওয়াবের উদ্দেশ্যে, নেক আমলের নিয়তে আজকে আমরা যারা বসেছি আমরা অত্যন্ত ভাগ্যবান। সকলে বলি আমিন। আমরা আরো একটু খুশির খবর হলো, আমাদের প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলের মাহফিলগুলোতে উলামায়ে কেরামরা আলোচনা করে আজকে মাহফিলের একটা আলাদা বৈশিষ্ট্য হলো, মাহফিলের যিনি ওয়াইজিন, যিনি বক্তা, তাকে পরামর্শ দেওয়া হয়েছে সুনির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। নেসার আহমদ চাঁদপুরি সাহেব, হাবিবুর রহমান হেলালি সাহেব, ওনাদেরকেও সাবজেক্ট দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ওনারাও নির্দিষ্ট সাবজেক্টের উপরেই আলোচনা করবেন। আমাকে যে সাবজেক্ট, যে বিষয়টার উপর আলোচনা করার জন্য ইনফরমেশন দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, সেটা হলো নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত। বলেন আলহামদুলিল্লাহ। তো সেই নামাজের ব্যাপারে, নামাজের গুরুত্বের ব্যাপারে দু চারটি কথা বলার চেষ্টা করব, আপনারাও শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। বলেন আমিন। আপনারা কি খুশি না বেজার? না বলবেন যে হুজুর নামাজ তো আমরা পড়ি, এই নামাজের ব্যাপারে আবার আর কি ওয়াজ বাকি রইল? যাই না শুনলেই তো নামাজ পড়তে আছি। এই নামাজ তো আমরা পড়ি, আবার এই নামাজের ওয়াজ না করলেও তো চলে। বিষয়টা কি এমন না? নামাজ
যেইটা আমলটা বেশি করে, যেই কাজটা বেশি করে, এই কাজটা আরো বেশি জানা দরকার। এই জন্য বলছি, আপনারা কি সন্তুষ্ট না সাবজেক্ট ফালিয়ে দিতাম? এইটার উপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরে একটু বসবেন, বাচ্চারা যাতে এলোমেলো না করে একটু খেয়াল করবেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে ছোট্ট 3টে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আল মুমিনুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে মুমিনদের কয়েকটা গুণাবলী, মুমিনদের কিছু সংখ্যক বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটাই বলেছেন যে মুমিনরা নামাজের ব্যাপারে অত্যন্ত সচেতন। ঈমানদার বান্দারা, ঈমানওয়ালারা নামাজের ব্যাপারে খুব তৎপর, নামাজের ব্যাপারে খুব যত্নশীল। তারা আন্তরিকতার সাথে, বিনয় নম্রতার সাথে, খুশু খুশু সহকারে, হুজুরি কলবের সাথে তারা নামাজ পড়ে। এইটা হলো মুমিনদের যত বৈশিষ্ট্য আছে তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো 1 নাম্বার এইটা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক মুমিনের কতগুলি বৈশিষ্ট্য এই সূরার প্রথম কয়েকটা আয়াতে বর্ণনা করেছেন। প্রথম বৈশিষ্ট্য বলেছেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা খুশু খুজুর সাথে, আন্তরিকতার সাথে, খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে, বিনয় নম্রতার সাথে তারা নামাজ পড়ে। এটা হলো মুমিনের একটা প্রধান এবং 1 নাম্বার বৈশিষ্ট্য, বলেন সুবহানাল্লাহ। আর এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে তারা সফলকাম, তারা কামিয়াব, তারা কৃতকার্য, তারা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। মুমিনরা নামাজের ব্যাপারে যত্নশীল। আল্লাহ পাক কোরআনে কারীমের আরেকটা আয়াতে বলতেছেন, খুলিকাল ইনসানু হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে বলতেছেন যে খুলিকাল ইনসানু হালুআ, মানুষের সৃষ্টি বৈশিষ্ট্যের মধ্যে, তবিয়তের মধ্যে, সৃষ্টিগতভাবে মানুষকে যেই অভ্যাসটা, যেই আদতটা দেওয়া হয়েছে সেটা হলো তারা ত্বরাপ্রবণ, তারা তাড়াতাড়ি করে, তার অস্থির চিত্ত, যেই কোনো ব্যাপারে তারা অস্থির হয়ে যায়। এটা কে বলতেছেন? আল্লাহ। মানুষের মধ্যে অস্থির চিত্ততা, তাড়াতাড়ি হতাশ হয়ে যাওয়া, তাড়াতাড়ি হতাশ, নিরাশা হয়ে যাওয়া, মন ভেঙে ফেলা, টেনশন ফিল করা, এটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। আল্লাহ পাক এই বৈশিষ্ট্য দিয়েই মানুষদেরকে সৃষ্টি করেছেন। ইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তারা কোনো বিপদে পড়ে তারা অস্থির হয়ে যায়। হায় হায় গেলাম রে, হইল না রে, পাইলাম না রে, গেছি রে, একেবারে জাজা ফাজা টেনশন শুরু হয়ে যায়। কোনো বিপদ দেখা দিছে, মুসিবত দেখা দিছে, তার একেবারে অস্থির হয়ে যায়। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলতেছেন ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ,
আর যখন তাদের মধ্যে তারা সুখে পড়ে যায়, কোন শান্তিতে পড়ে যায়, শান্তি লাভ করে ধনে জনে গাড়িয়ে বাড়িয়ে স্বাস্থ্যে সমৃদ্ধিতে সচ্ছলতায় যখন তারা পড়ে যায়, তখন তারা কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বিপদে পড়লে অস্থির হয়, আর সুখে পড়লে কৃপণ হয়। কার কথা? আল্লাহ পাকের কথা। কথা বুঝছেন? আল্লাহ পাক কেন বললেন তারা বখিল হয় কেন? যে লোকটা বেশি সুখে পড়ে যায়, এই লোকটা অন্যান্য সৃষ্টিগুলোর ব্যাপারে যত বেশি বখিলতা করুক না কেন, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে সচরাচর বেশি বখিল হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ ওই লোকের, যে ব্যক্তিটা কোটিপতি, যে লোকটা শিল্পপতি, যে লোকটা বড় ব্যবসায়ী, যে লোকের ধন জনের অভাব নাই, সেই ধনের গৌরবে, জনের গৌরবে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায়, মিল ফ্যাক্টরি শিল্প ইন্ডাস্ট্রি কারখানার ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় সে নামাজ পড়তে বেশি একটা সময় পায় না, ইবাদত বন্দেগী করতে সময় পায় না, আল্লাহর গোলামি করতে বেশি সময় দিতে পারে না, কারণ সে তার ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নিয়ে সে ব্যস্ত থাকে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। বড় লোকেরা বেশি একটা নামাজ কালাম লাগে না, রোজাও বেশি একটা থাকে, ঠিক না বেটি? দেখেন যারা বেশি পয়সাওয়ালা তারা নামাজ পড়ে, এটা লোক দেখানো নামাজ, সামাজিকতা নামাজ, সাপ্তাহিক নামাজ আছে না, এগুলা পড়ে, ঠেহাত করলে পরে, সামনে ফেসে হয়ে গেলে পরে, আর সচরাচর পড়ে। কারণ কি? তার কোনো অভাব নাই। আল্লাহ পাক তাদেরকে সুখ দিছে, তাদেরকে সর্বদিক থেকে যখন আল্লাহ পাক শান্তি দিয়ে দিছে, সুখে ফেলাইয়া দিছে, তখন তারা আল্লাহ থেকে দূরে সরে গেছে, আল্লাহর হুকুম পালন থেকে তারা বখিলি করতেছে, তারা বখিল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই দুইটা গুণ, বিপদে পড়লে অস্থির হয়ে যাওয়া, সুখে পড়লে কৃপণ হয়ে যাওয়া, বখিল হয়ে যাওয়া, এই দুইটা গুণ ভালো না খারাপ? খারাপ। এই দুইটা গুণ কি ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। আমাদের মধ্যে অনেকের মধ্যে এই খারাপ গুণটি আছে না নাই? আছে। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলতেছেন ইল্লাল মুসাল্লিন, তবে হ্যাঁ হে দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা বান্দিরা শুনে নাও, আমার এক শ্রেণীর লোক আছে, তারা ইমানদার হইয়া তারা নামাজি, ইমানদার হইয়া তারা কি মুসল্লি, তারা নামাজ আদায় করে নামাজের প্রতি যত্নশীল নামাজি বান্দা যারা হবে, তাদের মধ্যে এই খারাপ দুইটা বৈশিষ্ট্য থাকবে না, থাকবে না, থাকবে না। এই দুইটা খারাপ বৈশিষ্ট্য থেকে, এই দুইটা খারাপ অভ্যাস থেকে নামাজি বান্দারা মুক্ত। এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক প্রশংসা করছেন আমার যেই বান্দাগুলি নামাজি বান্দা, যেই বান্দাগুলি নামাজের প্রতি যত্নশীল, নামাজের প্রতি আন্তরিক, এই মুসল্লি বান্দা যারা, তাদের মধ্যে এই দুইটা গুণ তাদের চরিত্রে থাকে না। সুবহানাল্লাহ। এবার খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছি। তাহলে যারা মুসল্লি, যারা প্রকৃত নামাজি, তারা কৃপণ হয় না। যারা প্রকৃত নামাজি, তারা বিপদে পড়লে অস্থির হয় না, সর্বাবস্থায় তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন গরিব লোক খাইতে পাইছে না, চলতে পারছে না, পড়তে পারে না, জিজ্ঞাসা করেন ভাই সাহেব কেমন আছেন, সালাম কালাম দেওয়ার পরে ভাই সাহেব কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, বলে না? হ্যাঁ। আর শিল্পপতি, কুটিপতি, প্রজাপতি সাহেবের জিজ্ঞাসা করলে বলে ভাই আসি কোন রকম, ওই চান্দিনার ব্যবসার মধ্যে একটু মার খাইয়া লাইছি, আর ঢাকার বাড়িটার মধ্যে একটু সমস্যা হয়েছে, আর ওই আমেরিকা যে ছেলেটা আছে এইটা একটু বেশি একটা ভালো নাই, লক্ষ লক্ষ টাকা ফাড়ায়, এই মাসের টাকাটা ফাড়াইতে পারছেন, একটা ফেসে করে রয়েছে, এই একটা টেনশনে আছি। যত সলভেন্সি বেশি, সচ্ছলতা যত বেশি, সুখ যত বেশি, হিমিয়ার টেনশনও তত বেশি, হিমিয়া বেশি একটা ভালো থাকতে পারে না। বন্ধুগণ আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী নাম হলো উরওয়া ইবনে জুবায়ের ইবনুল আওয়াম। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম হলো জুবায়ের, ওনার পিতার নাম হলো উরওয়া। এই উরওয়া, ওনার পিতার নাম হলো জুবায়ের, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম হলো আওয়াম। তাহলে উরওয়া ইবনে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনাটা বলতেছি তিনি হলেন উরওয়া।
তিনার বাপ হলো জুবায়ের ইবনুল আওয়াম। এই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে একজন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাহ ইনারা বেহেশতি আন্দে কাতঈ দাহ ইনারা বেহেশতি আন্দে কাতঈ আবু বকর উমর উসমান ও আলী সাঈদাস্ত আবু উবাইদ তালহা ও আব্দুর রহমান ও জুবাইর। শেষ নামটা বলছি জুবাইর, নাম হলো জুবাইর, পিতার নাম হলো আওয়াম, জুবাইর ইবনুল আওয়াম। উনি আশারায়ে মুবাশশারার একজন। উনার ছেলে হইল হযরত উরওয়া, উনিও ঈমানদার, উনিও সাহাবী। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা ছেলে দুর্ঘটনা কবলিত হলো। একটু বাড়ির সাইডে জঙ্গলে গেল, অসতর্কতাবশত, অসাবধানতাবশত বিষাক্ত পোকামাকড়ের কারণে, বিষাক্ত পোকার দংশনে ওই ছেলেটা আক্রান্ত হইয়া, এফেক্টেড হইয়া মারা গেল। কিছুদিনের মধ্যে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেছেন, দূর কোথাও যাচ্ছেন। হঠাৎ পায়ের মধ্যে একটা কাটা, বিষাক্ত কাটা বিদ্ধ হয়ে গেল। এই কাটাটা দীর্ঘদিন চিকিৎসা করলো, চিকিৎসায় আরোগ্য না হইয়া ক্ষতির দিকে চলে গেল। আস্তে আস্তে পাওটা ইনফেকশন হয়ে গেল, ক্ষত হয়ে গেল। যার জীবাণুটা ছড়িয়ে পড়তে শুরু করলো। পায়ের ব্যথা যন্ত্রণা যখন বেশি বেড়ে গেল, স্থির হয়ে গেল, বড় ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তাররা ইনভেস্টিগেশন করে, পর্যালোচনা করে, বোর্ড বসাইয়া সিদ্ধান্ত দিল, রায় দিল, হে ভাই, আপনার এই পাওয়ার যে সমস্যা হয়েছে, দীর্ঘদিন আপনি এই ক্ষতটা নিয়ে, এই ইনফেকশনটা নিয়ে চলার কারণে এটা ক্যান্সারের রূপ নিয়ে গেছে, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছেন। ক্যান্সারটা নিচের দিক থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। আপনার পায়ের একমাত্র চিকিৎসা হলো পাওটাকে কেটে ফেলতে হবে। এছাড়া আমাদের কাছে আর কোনো চিকিৎসা নাই। আমরা বোর্ড বসেছি, চেষ্টা করেছি রক্ষা করার জন্য, কিন্তু ঔষধে অন্য কোনো ট্রিটমেন্টে কাজ হবে না। একমাত্র আমাদের ট্রিটমেন্ট হলো এটাকে ফেলে দিতে হবে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সাহেবান, ডাক্তার মহোদয়গণ, আপনারা যদি বলেন, তাহলে যদি চিকিৎসা এভাবে করতে চান, তাহলে আপনাদের চিকিৎসা আপনারা করেন, আমার তো বলার কিছু নাই, তাহলে করতে পারেন, আমি অনুমতি দিলাম। এবার ডাক্তাররা বলল, আপনাকে অজ্ঞান করতে হবে, সেন্সলেস করতে হবে, কারণ আপনাকে সেন্স অবস্থায়, সজাগ অবস্থায়, সুস্থ অবস্থায় তো এত বড় মেজর অপারেশনটা চলবে না, আপনি সহ্য করতে পারবেন না। সুতরাং আপনাকে জ্ঞান হারা করতে হবে, জ্ঞান শূন্য করতে হবে, অজ্ঞান করে আপনাকে এই অপারেশনটা করতে হবে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে করেন। সেই যুগে এত আধুনিক প্রযুক্তি ছিল না। বর্তমান যুগে ইনজেকশন ফোর্স দেওয়া হয়, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, বেহুশ করা হয়, তারপর অপারেশন করা হয়, অস্ত্রোপচার করা হয়, সিজার করা হয়, রোগীটাকে ইনজেকশন দিয়ে, ওষুধের মাধ্যমে, মেডিসিন দিয়া, অ্যানেস্থেসিয়া দিয়া রোগীটাকে অবশ করাইয়া, অজ্ঞান করাইয়া অপারেশন চলে না। সেই যুগে এত প্রযুক্তি, এত উন্নত চিকিৎসা ছিল না। ডাক্তাররা পরামর্শ দিল, আপনাকে তো অজ্ঞান করতে হবে। তো অজ্ঞান করার সিস্টেম হলো, আপনি শরাব পান করেন, মদ খান। কারণ মদ খাইলে শরীরের মধ্যে একটা এমন ভাব সৃষ্টি হয়, জ্ঞান, আকল, বিবেক লোপ হয়ে যায়, তখন তার সেন্স ঠিক থাকে না, অজ্ঞান হয়ে যায়। এই মুহূর্তে তারা অচেতন অবস্থায় তারা অপারেশনটা করবে। বলল যে আপনি মদ পান করেন। দেখেন না, আমাদের বর্তমান যুগে হিরোইন, ইয়াবা, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে না, এগুলি মদ জাতীয়, যেগুলি খাইলে ওই লোকটার আর সুস্থ জ্ঞান, ব্রেনটা ঠিক থাকে না, অযাচিত কথা বলে, অযাচিত আচরণ করে, এগুলি খাইলে দেমাগের মধ্যে, ব্রেনের মধ্যে এফেক্ট পায়, যার কারণে তারা অস্বাভাবিক আচরণ করে। বিষয়টা এরকম না? সেই যুগে যখন তারা মদ খাইতো, শরাব খাইতো, এই শরাবের তীব্রতার কারণে অনেক সময় শারীরিক অবস্থা চেঞ্জ হয়ে যাইত, অজ্ঞান হয়ে যেত, সেন্স চলে যাইত। তখন ডাক্তাররা পরামর্শ দিছে, আপনি শরাব খান। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ডাক্তার মহোদয়গণ ক্ষমা করবেন, আমি তো এটা খাইতে পারি না, ইতিপূর্বে খেয়েছি, কিন্তু যেদিন থেকে আমি
ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামী শরীয়তের অনুসারী হয়ে গেলাম, মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিয়ে গেলাম, রাসূলের সাহাবী হিসাবে নিজেকে পরিচয় করে ফেললাম। সেই দিন থেকে রাসূলের শরীয়ত হলো মদ খাওয়া হারাম, সেই দিন থেকে তো আমি মদ ছেড়ে দিয়েছি, এখন তো আমি হারাম মদ আমি খাইতে পারবো না। বলেন যে তাহলে আমরা অপারেশন কিভাবে করব? আপনি যদি অজ্ঞান নাই হন, আপনি যদি সেন্সলেস না হন, তাহলে অপারেশন কিভাবে করব? তাহলে ঠিক আছে, আমরা কিছু জনবল নিয়ে 5-7 জন লোক আপনাকে শক্ত করে ধরবো, এরপর অপারেশন করব। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই সাহেব, কোন লোক লাগবে না, শরাবও পান করতে হবে না, তবে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি, আমি আপনাদেরকে সহযোগিতা করব, আমার থেকে কোনো সমস্যা হবে না। আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজরত অবস্থায় আমি যখন সেজদাতে চলে যাব, তখন আমার পাওটা পেছনের দিকে বাহিরের দিকে থাকবে। এই অসুস্থ পাওটা নিয়ে যখন আমি নামাজের সেজদায় চলে যাব, এই মুহূর্তে আপনারা আমার পাওটার যা করা দরকার তাই করে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, ডাক্তারের গ্রুপ অপেক্ষা করতেছে, তারা অপারেশন করবে, সিজার করবে। রুকুকে দিলেন, সেজদা দিলেন, যেই মাত্র সেজদাতে গেলেন, এই মুহূর্তে পরামর্শ অনুযায়ী উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পায়ের অস্ত্রোপচারের কাজ, অপারেশনের কাজটা ডাক্তাররা সুন্দরভাবে অনায়াসে করে ফেললেন। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিলেন না, শব্দ করলেন না, একটা আওয়াজও দিলেন না। যথারীতি তিনি নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন। ডাক্তাররা ব্যান্ডেজ করে সবকিছু করে দিয়ে যখন শেষ করলো, নামাজও কিছুক্ষণ পরে শেষ হলো। নামাজ ফিরাইয়া ডাক্তাররা বলে, আপনার অপারেশনের কাজ শেষ হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত বড় মেজর অপারেশনটা করলাম, আপনার কোনো অনুভূতি, কোনো প্রতিক্রিয়া আমরা পাইলাম না, একটা চিৎকার পর্যন্ত আপনি দিলেন না। উরওয়া ইবনে জুবাইর বললেন, আপনারা কি আমার অপারেশন শেষ করেছেন? বলে দেখেন আপনার পায়ের দিকে তাকাইয়া। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছেন, এবার আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এক আল্লাহকে আমি বিশ্বাস করেছি, আল্লাহকে আল্লাহ হিসাবে, রব হিসাবে, আমার রাসূলকে নবী হিসাবে, দ্বীন ইসলামটাকে, শরীয়তটাকে, রাসূলের শরীয়তটাকে আমি দ্বীন হিসাবে পাইয়া আমি উরওয়া খুশি, আমার আর কোনো আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই সাহেব, এত বড় কাজটা হয়ে গেল, এত বড় অপারেশনটা হয়ে গেল, আপনি দুঃখ করলেন না, কোনো ব্যথাও পাইলেন না, ব্যথার কোনো অনুভূতিও প্রকাশ করলেন না, বরং আপনি শুকরিয়া করলেন, আপনি সন্তুষ্টি প্রকাশ করলেন। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ আপনার জন্য প্রশংসা, আপনার জন্য প্রশংসা। আপনারা কি বলতেছেন? আমি রবের প্রশংসা করতেছি, রবের প্রশংসা করে তো আমি শেষ করে পারতেছি না, আপনারা আমাকে কি বলতেছেন? লোকেরা আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞাসা করলো, আপনি আল্লাহ পাকের প্রশংসা করতেছেন, আপনার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব, হাস্যাস ভাস্যার চেহারা, কিন্তু আপনার এত বড় মেজর অপারেশনটা হলো, সেই ব্যাপারে তো আপনার কোনো খারাপ অনুভূতি, কষ্টের অনুভূতি আমরা দেখতেছি না। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ভাই সাহেব, কিছুদিন পূর্বে আমার একটা ছেলে বিষাক্ত পোকার কামড়ে দংশিত হইয়া মারা গিয়েছিল অল্প কিছুদিন আগে। আমার 4টা ছেলে ছিল, একটা ছেলে কিছুদিন পূর্বে আল্লাহ পাক নিয়ে গেছেন। আজকে আমার 2টা পা, 2টা হাত, আমার শরীরের প্রধান 4টা অঙ্গ, 4টা অঙ্গের মধ্যে আল্লাহ পাক
আমার থেকে একটা পাও নিয়ে গেছেন, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এই কারণে আমার 4টা ছেলের মধ্যে একটা নিয়ে গেছেন, বাকি 3টাই আমার জন্য রেখে গেছেন। আমার 4টা হাত, 2টা পা, 4টা প্রধান অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গ নিয়ে গেছেন, আরো 3টা অঙ্গ আমাকে দিয়ে গেছেন। আমার আল্লাহ যে আমার প্রতি এত বড় মেহেরবানি করেছেন, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এই জন্য আমি বলতেছি আলহামদুলিল্লাহ। আমাকে তো 3টা দিয়ে গেছেন, একটাই না নিছে, আরো 3টা রইছে। একটা ছেলেকে নিছেন, আরো তো 3টা ছেলে আছে। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দাও, শেষ করতে পারবো না। যদি তিনি ইচ্ছা করতেন সাইরোটাই তো নিয়ে যেতে পারতেন, ঠিক না বেঠি? বন্ধুগণ আমার, ওই যে বলতেছিলাম যারা ইমানদার হইয়া আরেকটা স্পেশাল কোয়ালিটি, তারা মুমিন হইয়া তারা নামাজি বান্দা। এই নামাজি বান্দারা যখন সুখে থাকে, বিপদে পড়ে, কষ্টে পড়ে, অপারেশনে পড়ে, অ্যাক্সিডেন্টে পড়ে, দুর্ঘটনায় পড়ে, অভাব অনটনে পড়ে, তারপরও তারা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। এই নামাজি বান্দারা কখনো অস্থির হয় না। নামাজি বান্দারা যখন সুখে পড়ে আরো বেশি শুকরিয়া আদায় করে। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের একজন নবী, জলিলুল কদর নবী। ওনার বাবাও ছিলেন নবী, হযরতে দাউদ আলাইহিস সালাম, বিশাল সম্পদের মালিক, বিশাল বাদশাহী। দাউদ আলাইহিস সালামের পরবর্তীতে বাবার সিংহাসনে, বাবার গদিতে আরোহণ করলেন নবী হইয়া, রাসূল হইয়া। নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন তিনি চিন্তা করলেন যে আমার বাবার রেখে যাওয়া বিশাল সম্পদ, উটের বাথান, উটের পাল, শত শত হাজার হাজার উট একদিকে, শত শত রাখাল উট রাখার জন্য, আর একদিকে ঘোড়ার পাল, আর একদিকে বকরির পাল, আর একদিকে মেষের পাল, বিশাল ব্যাপার স্যাপার। হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্পদের কোনো অভাব নাই। তিনি বাদশা ছিলেন। কি ছিলেন? আপনারা বলেন না, বিনা কোলে বিনা তেলে তহতে চলে সুলাইমান, আমরা তো সেই মুসলমান। বাদশা সুলাইমান না? কেমন বাদশা ছিলেন? সম্পদের কোনো অভাব ছিল না। একদিন তিনি চিন্তা করলেন, আমি উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ পেয়েছি, সম্পদগুলা একটু দেখবো। তবে আজকে আমি জুহুর নামাজ পড়ে আসরের আগ পর্যন্ত এই সময়টাতে শুধু মাঠের মধ্যে যে ঘোড়ার যেই মাঠ আছে, এই ঘোড়াগুলি আমি পরিদর্শন করব, দেখবো যে কত হাজার ঘোড়া আছে, ঘোড়াগুলির কি চিত্র, কি সুন্দর, এগুলি কি দেখবো। উনি একটা আসনে বসছেন আর বলছেন যে ঘোড়াগুলি আমার সামনে দিয়ে বাই সিরিয়ালে এদিক থেকে এদিক দিয়ে নিতে থাকো, আমি দেখতে থাকি ঘোড়াগুলির আকার, আকৃতি, সৌন্দর্য কত সংখ্যক আমি দেখি। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে ঘোড়াগুলি পরিদর্শন করতেছেন। করতে 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 ঘোড়া আসতেছে, ঘোড়া যাইতেছে, সামনে দিয়ে উনি দেখতেছেন। এইভাবে আসরের নামাজের সময় হয়ে গেল, ওনার কোনো খবর নাই। হঠাৎ করে চেতনা আসলো, হায়রে আসরের নামাজের সময় হয়েছে কিনা। যখন প্রজাদেরকে জিজ্ঞাসা করলেন, প্রজারা উত্তর দিল, হে বাদশাহ, আসরের নামাজের সময় তো প্রায় শেষের দিকে, বলে আমাকে বললে না কেন? বলে আপনার ভয়ে বেয়াদবি হয়ে যাবে, এই কারণে আপনাকে বলিনি, আপনি তো একটা কাজে আছেন। বলে হায় হায়, করছো কি তোমরা? নামাজের ওয়াক্ত মতো নামাজ চলে গেছে, আর ঘোড়াগুলি দেখতেছি, যেই ঘোড়াগুলির কারণে আমার নামাজের ওয়াক্ত ফত হয়ে যাওয়ার পথে, আমার তো এই ঘোড়া রাখার দরকার নাই। যেই ঘোড়া, যেই সম্পদ তদারকি করতে গিয়ে, পর্যালোচনা করতে গিয়া আমার নামাজের ওয়াক্ত ফত হয়ে যাইতেছে, এই ঘোড়া আমি রাখবো না। তিনি বললেন যে একটা তরবারি আনো, তলোয়ার আনো। তরবারি আনছে, উনি নিজেও ঘোড়াগুলি কচু কাটা করতে শুরু করলেন। ফিরাইয়া তাদেরকে অর্ডার দিলেন, তোমরাও ঘোড়াগুলি কাটা। একেবারে ঘোড়াগুলি সব কাটা আবার শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের নামাজের প্রতি, নামাজের ওয়াক্ত একটু লেট হয়ে যাওয়ার কারণে সুলাইমান নবী এই সম্পদ দেখতে গিয়া ওয়াক্ত লেট হয়েছে, এই কারণে সম্পদ রাখবে না, সম্পদগুলি শেষ করে দিবে। ঘোড়াগুলি কচু কাটা করে শেষ করা শুরু করে দিল, অনেক ঘোড়াগুলি কেটে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনার প্রতি এত সন্তুষ্ট হয়েছে, নামাজের প্রতি আপনার এত দরদ, এত মায়া, আপনি যে ঘোড়াগুলি শেষ করে দিয়েছেন, যে ঘোড়াগুলি আপনার চলার বাহন,
আপনি আপনার সৈন্য সামন্ত নিয়ে দেশ বিদেশে চলতেন এই ঘোড়াগুলির উপর আরোহণ করে। আজকে আপনার এই বাহনগুলি, আপনার এই যানবাহন গুলাকে, আপনার সাওয়ারি গুলাকে আপনি শেষ করে দিলেন। আল্লাহ পাক খুশি হইয়া আপনাকে দ্বিগুণ তিনগুণ অনেক গুণ বেশি পরিমাণে প্রতিদান দিলেন। এই বাতাসকে আজ থেকে আপনি সুলাইমানের অনুগত্য করে দিলেন। আপনি যখন যেখানে যাইবেন, ঘোড়া তো পাইতেন না, ঘোড়া নষ্ট করে ফেলছেন, ঘোড়ার পরিবর্তে বাতাস হয়ে গেল আজ থেকে আপনার বাহন। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন যেখানে যাইবেন বিশাল একটা তখতি সিংহাসন বানাইবেন, যত সংখ্যক যত হাজার আপনার অনুসারী, আপনার প্রজাবৃন্দ তাদেরকে নিয়ে উঠবেন। এই সিংহাসনে উঠেই বাতাসকে বলবেন, হে বাতাস, আমাকে অমুক স্থানে অমুক দেশে অমুক রাজ্যে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস দ্রুত গতিতে আপনাকে যথাস্থানে পৌঁছাইয়া দিবে। যেখানে ঘোড়া দিয়ে যাইতে মাসের পর মাস সময় লাগতো, সেখানে আপনি মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনার বাতাস আপনাকে ওখানে পৌঁছে দিবে। এই আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে আরো দ্রুত গতি সম্পন্ন স্পেশাল বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী নাম হলো তলহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা বাগান ছিল, বাগানের মধ্যে উনি নামাজ পড়তেছেন। হঠাৎ করে একটা ছোট্ট পাখি আরেকটা গাছ থেকে সামনে এসে এক ছোট্ট একটা গাছের ডালাতে বসলো। বাগানের ভিতরে উনি নামাজ পড়তেছেন, একটা পাখি যখন সামনে আইসা উড়াল দিয়ে বসলো, হঠাৎ নামাজের থেকে একটু নজরটা পাখির দিকে গেল। একটু পাখির দিকে যখন একটু গেল, এত সুন্দর পাখি, এত সুন্দর এখানে এসে সামনে বসলো, এই দিকে যখন নজরটা গেল, যখন সম্বিত ফিরে আসলো, হায় রে, আমি তো নামাজে আছি, আমি কেন পাখির দিকে তাকাইলাম। আবার যখন নামাজের দিকে খেয়াল হইছে, তখন দেখতেছে কত রাকাত পড়ছি, একটা খটকা সৃষ্টি হয়ে গেছে। কি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম? কথাটা বুঝছেননি? এরকম হয় না? এরকম নামাজে দাঁড়াইছি, স্বাভাবিকভাবে নামাজ পড়তেছি, এরপরও তো ভুল হয়ে যায়। কি 3 রাকাত হইলো না 4 রাকাত হইলো? ইমামতি করি, এরপর তো ভুল হয়। আপনারা পেছন দিয়ে সিগন্যাল দেন, আল্লাহু আকবার, হুজুর হইছে না হইছে না, 5 রাকাত গেছেন গায়, কোন নাম নেরা? খটকা সৃষ্টি হয়ে গেছে। তলহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন। হায় রে, আমি নামাজ পড়তেছি, পাখিটার দিকে নজর যাওয়ার কারণে আমার নামাজের রাকাত সংখ্যা আমি ভুলে গেছি, কত রাকাত পড়ছি মনে নাই, নামাজটাকে এইভাবে নষ্ট করে দিলাম। এইভাবে যদি নামাজ পড়ি, এই নামাজ তো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। অস্থির হইয়া দৌড়াইয়া রাসূলের দরবারে আসলেন। হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিরাট একটা অন্যায় হয়ে গেছে। বলে কি? আমি নামাজ পড়া অবস্থায় উড়ে এসে একটা পাখি বসলো, পাখির দিকে যখন নজর গেল, নামাজের কথা ভুলে গেছি, কত রাকাত পড়ছি আর মনে নাই, নামাজটা এইভাবে আমার ধ্বংস হয়ে গেছে। আমি তো নামাজটাকে নিয়ে খামখেয়ালি করে ফেলেছি, আমার শাস্তি কি হইতে পারে আপনি আমাকে দিয়ে দেন। সাহাবীর আফসোস শুনে, সাহাবীর সংশোধনের এই মনোভাব দেখে রাসূল খুশি হইলেন। বলে, হাই, এই ধরনের সমস্যা সৃষ্টি হইতে পারে, আল্লাহ পাক তুমি যদি আফসোস করো, তওবা করো, আল্লাহ পাক এই গুনাহটা maaf করে দিবে, তোমার নামাজটা কবুল করে ফেলবে, তুমি আল্লাহ পাকের কাছে তওবা করে ফেলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনোদিন বাগানের ভিতরে নামাজ পড়ব না, কারণ এইভাবে যদি অন্য কোনো দৃশ্য চোখে পড়ে, এইভাবে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বাগানের আমার দরকার নাই, এই বাগানটা থাকার কারণে, বাগানের ফাঁকি আমার সামনে আসার কারণে নামাজের ডিস্টার্ব হয়েছে, আমি আর বাগানের তদারকি করব না, বাগানটা ছেড়ে দেব, আল্লাহর ওয়াস্তে বাগানটা সদকা করে দিলাম, আপনার ইচ্ছা মতো খুশি মতো বাগানের গাছগুলি আপনি বন্টন করে সদকা করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা মুসলমান হিসাবে নামাজের প্রতি এত দরদ, এত মায়া সাহাবীদের মধ্যে ছিল। আমরাও যত্ন সহকারে নামাজ পড়তে হবে, নামাজের দিকে আগাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে বসেছি, আমাদের সামনে আজকে সুন্দর সুযোগ, দূর দূরান্ত থেকে বড় বড় উলামায়ে কেরামগণ এসেছেন, তাদের মূল্যবান বয়ান আমরা শুনবো, ঈমানটা তাজা করব। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আওয়াজ শুনলে
কোরআনের তাফসীর শুনলে, হাদিসের কথা শুনলে, উলামায়ে কেরামদের কথা শুনলে আল্লাহ বলতেছেন ঈমানের নূর বেড়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল শক্তি বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই সুযোগটা আমাদের সামনে আছে না নাই? আছে। বন্ধুগণ আমার, আসেন আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা যারা এই মুবারক বরকতি পরিবেশে এসেছি, এই বরকতি পরিবেশে মুমিন হিসাবে, নামাজি হিসাবে, মুসল্লি হিসাবে আমরা সদকায়ে জারিয়ার কাজে কিছু অংশগ্রহণ করে অল্প সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনাতে চলে যাব।